আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার এক বোন প্রশ্ন করেছিলেন, আমার মা মানুষকে বলে এনজিওতে ভর্তি করিয়েছে। সরকারি চাকরির সুবিধার্থে আমার মাকে সবাই চিনত। তো আমার মার ভরসায় অনেকে এনজিওতে ভর্তি হয়েছে, কিন্তু ওই এনজিওটা ভেঙে চলে গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মায়ের আমলনামায় এনজিও ভেঙে যাওয়ার কারণে মানুষের টাকা তো আর পায়নি, এর জন্য গুনাহ হবে কিনা, এই বিষয়ে ইসলাম কী বলে? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার মা এনজিও এগুলো হারাম। আপনাকে বসিয়ে বসিয়ে টাকা দিবে, সুদ দিবে, এটা তো অবশ্যই সুদ, এটা হারাম। তো যেহেতু আপনার মা সুদের ক্ষেত্রে মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং এনজিও ভেঙে চলে গিয়েছে, এখন এনজিও যে মূল কোম্পানি টাকা দিল না, তাদের তো আমলনামায় পাপ হবেই, সাথে সাথে আপনার মা যে সাহায্য করলো আপনার মারও গুনাহ হবে। চলে যাওয়ার কারণে আপনার মা তো আর জানতো না, চলে যাবে, কিন্তু যেহেতু না বুঝে করেছে এই জন্য আপনার মার আমলনামায়ও গুনাহ হবে। এই জন্য খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে, জেনে শুনে আমরা এই কাজ করব না। কারণ সুদের কারবারের মধ্যে যে সাক্ষী রইল, যে কাগজে টাইপ করলো, যে তাকে নিয়ে গেল, কোনো সাহায্য করলো, যেটাই করুক সবই হারাম।